নমস্কার বন্ধুরা, কলকাতাস লাইফ অ্যান্ড ট্রাভেল স্টোরির আরও একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত। আমরা বাঙালিরা একটা গোটা বছর মানে 365 দিন অপেক্ষা করি আমাদের প্রধান উৎসব দুর্গাপূজা কবে আসবে। আর দুর্গাপূজা আসা মানেই ছুটি শুরু হয়ে যাওয়া, ছুটি আনন্দ করা, জমিয়ে আড্ডা দেওয়া, রসিয়ে খাওয়া দাওয়া আর ঘুরতে যাওয়া। এর মধ্যে অনেকে আছেন যারা পুজোর ছুটিতে কাজে লাগিয়ে কটা দিন বাইরে ঘুরে বেড়াতে চান, আর আজকের আমার এই ভিডিওটি তাদেরই জন্য। এই ভিডিওতে আমি এমন 5টি ডেস্টিনেশন সম্পর্কে বলবো যেখানে আপনারা অনায়াসে 4-5 দিন ঘুরে বেরিয়ে আসতে পারেন। আর এই 5টি ডেস্টিনেশন হলো: 1 নম্বর হরিদ্বার মুসৌরি, 2 নম্বর সিমলা মানালি, 3 নম্বর ভাইজাগ বা বিশাখাপত্তনম, 4 নম্বরে উটি মহীশূর, আর 5 নম্বরে কন্যাকুমারী ও রামেশ্বরম। তবে যাওয়ার আগে যেটা সবথেকে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি কোন দিন বেরোবেন প্ল্যানিং করে ঠিক 2 মাস আগে সুযোগ বুঝে ট্রেনের টিকিটটা অন্তত কেটে নেবেন, কারণ আজকাল ট্রেনের টিকিট পাওয়াটা বেশ চাপের। তাই আগেভাগে বুকিং করে রাখুন। তবে নির্দিষ্ট দিনে নির্দিষ্ট রুটে যদি টিকিট কনফার্ম না পান তাহলে একটু বুদ্ধি খাটিয়ে ডেস্টিনেশন স্টেশনের একটু আগে কোনো স্টেশনের কোটাতে ট্রাই করে দেখতে পারেন। অনেক সময় রিজার্ভেশন পেয়েও যেতে পারেন, নতুবা কোনো বিশ্বস্ত ট্রাভেল এজেন্সিকে দিয়েও বুকিং করাতে পারেন। আবার চাইলে একটু রুট সম্পর্কে খোঁজ নিয়ে ব্রেক করেও জার্নি করতে পারেন। আর যারা ফ্লাইটে যেতে চান তারা একটু অ্যাডভান্স টিকিট বুক করলে কিছুটা সস্তায় হয়। তবে আর কি, ফ্লাইটে গেলে সময় কিছুটা বাঁচবে, কিন্তু ট্রেনের মজাটা পাবেন না। তাহলে চলুন শুরু করা যাক। আমি এই ভিডিওতে বলবো ডেস্টিনেশনগুলো কিভাবে পৌঁছাবেন, কোথায় থাকবেন, ভাড়া কত লাগতে পারে, কতদিন ঘুরতে লাগতে পারে, কিসে করে ঘুরবেন, কি খাবেন, আবহাওয়া কীরকম থাকবে, আর জায়গাগুলির বিশেষত্ব কী থাকবে। অনুরোধ রইল ভিডিওটা পুরো শেষ পর্যন্ত দেখার, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করার। আজকের প্রথম ডেস্টিনেশন হলো হরিদ্বার ও মুসৌরি। হাওড়া থেকে উপাসনা বা কুম্ভ এক্সপ্রেস দুপুর 1টায় ছেড়ে পরদিন বিকেল 3:30 পৌঁছাবে হরিদ্বার স্টেশন। আর হাওড়া থেকে দুন এক্সপ্রেস রাত 8:25 ছেড়ে তৃতীয় দিন ভোর 5:30 পৌঁছাবে হরিদ্বার স্টেশন। 26 থেকে 30 ঘন্টা লাগবে পৌঁছাতে। হরিদ্বার পৌঁছে একটা রিক্সা বা অটো করে পৌঁছে যান হর কি পৌরি ঘাটের কাছাকাছি। 4 কিলোমিটার দূরত্ব, ভাড়া নিতে পারে 30 টাকা পার হেড। প্রচুর হোটেল, 500 থেকে শুরু করে 5000 টাকা কিংবা তারও বেশি দামের হোটেল রয়েছে। বাজেট অনুযায়ী হোটেল বুক করে চেক ইন করে নিন। হরিদ্বারে আপনাকে কম করে 2 থেকে 3 রাত থাকতে হবে। তবে হরিদ্বারে কিন্তু খাওয়া দাওয়া পুরোটাই নিরামিষ। নিরামিষ হলে কী হবে, এখানকার হোটেলের নিরামিষ খাবার খেলে আপনি আমিষ ভুলে যাবেন। একবার হলেও হর কি পৌরি ঘাটের পাশে দাদা বৌদির ভাতের হোটেলে খেয়ে দেখবেন, মনে হবে নিজের বাড়িতে বসে নিজের লোকের হাতে সুস্বাদু খাবার খাচ্ছেন। পুজোর সময় হরিদ্বারের টেম্পারেচার মোটামুটি 20 থেকে 25 ডিগ্রির মধ্যে থাকে। হরিদ্বারে প্রচুর মন্দির রয়েছে, ঘুরে দেখতে পারেন অটো ভাড়া করে। সারাদিনের ভাড়া নিতে পারে 600 থেকে 800 টাকা। তবে হরিদ্বারের প্রধান আকর্ষণ হর কি পৌরি ঘাটের সন্ধ্যা আরতি, যা দর্শন আপনার চিরকাল মনে থাকবে। রোপওয়ে চড়ে পৌঁছে যেতে পারেন একদিকে মনসা পাহাড় আর একদিকে চণ্ডী পাহাড়ে, সেখানে পুজোও দিতে পারেন। হরিদ্বারের ঘাটে গঙ্গা স্নান কিন্তু করতে ভুলবেন না। হর কি পৌরি ঘাটে সন্ধেবেলা বসে সময় কাটাতে অপূর্ব লাগবে। সন্ধেবেলা গঙ্গার জলে প্রদীপ ভাসাতে পারেন, যা এক আলাদাই অভিজ্ঞতা হয়ে থাকবে। হর কি পৌরি ঘাটের পাশেই রয়েছে বাজার, কেনাকাটা করতে পারেন এবং চেখে দেখতে পারেন এখানকার দুধ, লস্যি, দই, মিষ্টি। হরিদ্বারে থাকাকালীন 25 কিলোমিটার দূরে অটোয় করে ঘুরে আসতে পারেন ঋষিকেশ। গঙ্গা নদীর উপর এখানে রয়েছে বিখ্যাত লক্ষ্মণঝুলা ব্রিজ। এছাড়া নদীর তীরে অনেক সব নামকরা মন্দির। হরিদ্বার থেকে ঋষিকেশ বাস কিংবা অটোয় যাতায়াত, কম বেশি খরচ 200 থেকে 250 টাকা। সঙ্গে রয়েছে খাওয়া। তবে বেশ কিছু সংস্থা ঋষিকেশে বিনামূল্যে ভোগ প্রসাদ দিয়ে থাকে। এরপর হরিদ্বার থেকে একটা গাড়ি বুক করে অথবা বাসে করে পৌঁছে যান মুসৌরি। গাড়ি ভাড়া 1500 থেকে 2000 নিতে পারে, আবার বাস ভাড়া লাগতে পারে 150 থেকে 100 টাকা। হরিদ্বার থেকে মুসৌরি দূরত্ব 85 কিলোমিটার, সময় নেবে 2 থেকে 2.5 ঘন্টা। গাড়িতে গেলে যাওয়ার পথে দেখে নিতে পারেন মুসৌরি লেক। মুসৌরিতে 2 রাত থাকতেও পারেন, আবার 1 রাতও থেকে ফিরতে পারেন। মুসৌরিতে হোটেল ভাড়া একটু বেশি, মোটামুটি 2000 থেকে শুরু। তবে ম্যাল থেকে একটু ডিস্টেন্সে গেলে 1200 থেকে 1500 টাকার হোটেলও পেয়ে যাবেন। তবে হোটেল হয় নিজে দেখে বুক করবেন অথবা কোনো সাইটে গিয়ে বুক করবেন অনলাইনে। কোনো ট্যাক্সি ড্রাইভারের চক্করে কিন্তু পড়বেন না। প্রায় 6500 ফুট উচ্চতায় অবস্থিত এই হিল স্টেশনে অক্টোবর মাসে আবহাওয়া থাকবে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। এখানে ভ্যারাইটি রকমের ভেজ ননভেজ খাবার পাবেন। চাইনিজ পাবেন, কন্টিনেন্টাল পাবেন, স্ট্রিট ফুডও রয়েছে। আপনি যেমন খাবেন তেমনই খরচা। মুসৌরির বিশেষত্ব এর প্রাকৃতিক পরিবেশ, সুউচ্চ সবুজে ঘেরা পাহাড়, পাহাড়ি রাস্তা, মনোরম আবহাওয়া
আর দূষণমুক্ত জলবায়ু। মুসৌরিতে একদিন গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন কেম্পটি ফলস, লালটিপ বা হাইয়েস্ট পয়েন্ট ইন মুসৌরি, গান হিলস, আরও কত ভিউ পয়েন্ট। তবে সব জায়গায় কিন্তু গাড়ি করে ঘুরতে পারবেন না, কোথাও কোথাও যেতে গেলে আপনাকে হয় রোপওয়ে অথবা ট্রেক করে যেতে হবে। মুসৌরি থেকে বাসে অথবা ট্যাক্সিতে ফিরতে পারেন দেরাদুন অথবা হরিদ্বার স্টেশন। তবে 40 কিলোমিটার রাস্তা পেরিয়ে দেরাদুনে এসে রাতের ট্রেন ধরাটাই বুদ্ধিমানের কাজ হবে। হাওড়া যাওয়ার ট্রেন রাতেই ছাড়ে, রাত 9:45-এ কুম্ভ এক্সপ্রেস। ট্রেনের ভাড়া পড়বে স্লিপারে কম বেশি 700 টাকা আর 3 এসিতে 1700 টাকার মতো। প্রায় 30 ঘন্টা জার্নি করে আবার হাওড়া। আর এবার বলি 2 নম্বর ডেস্টিনেশন সিমলা মানালি। হাওড়া থেকে রাত 9:55 নেতাজি এক্সপ্রেস ছেড়ে দ্বিতীয় দিন ভোর 3টেই কালকা স্টেশন পৌঁছাবে। তারপর কালকা স্টেশন থেকে টয় ট্রেন অথবা গাড়ি ভাড়া করে সোজা সিমলা। টয় ট্রেনে গেলে 5:15 তো ছেড়ে পৌঁছাবে 10টায়। আর বাই রোডে গেলে 86 কিলোমিটার যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা, আর ভাড়া লাগবে ছোটো গাড়িতে প্রায় 3000 টাকা। তবে কালকা সিমলা টয় ট্রেন রাইড করে গেলে একটা আলাদাই অভিজ্ঞতা হবে এই জার্নির। তবে আমি রিকমেন্ড করব, সিমলা কি আর বারবার আসবেন? তাই কালকা থেকে টয় ট্রেন রাইড করে পাহাড়ের আঁকাবাঁকা পথের ও অসংখ্য টানেলের মজা নিয়ে সিমলা পৌঁছান। একটা আনফরগেটেবল মেমোরি হয়ে থাকবে কিন্তু। সিমলা পৌঁছে হোটেলে চেক ইন করুন, হোটেল পেয়ে যাবেন। তবে ম্যালের কাছাকাছি থাকলে কম করে ভাড়া 1800 থেকে 2000 টাকা। 2 থেকে 3 রাত থাকতে পারেন। সিমলায় কিন্তু সস্তায় থাকার জন্য সিমলা কালীবাড়ি আছে, তবে পরিষ্কার পরিচ্ছন্নতা নিয়ে প্রশ্ন থেকেই যেতে পারে। সি লেভেল থেকে 7300 ফুট উচ্চতায় অবস্থিত সিমলার আবহাওয়া অক্টোবর মাসে বেশ মনোরম থাকে এবং 15 থেকে 25 ডিগ্রি সেলসিয়াসের মধ্যেই থাকে। গাড়ি ভাড়া করে সাইট সিন করতে পারেন। পার ডে 2500 থেকে 3000 টাকার বিনিময়ে ঘুরে দেখে নিতে পারেন জ্যাকো হিলস, কুফরি, কালীবাড়ি টেম্পল, গ্রিন ভ্যালি, স্ক্যান্ডেল পয়েন্ট, স্টেট মিউজিয়াম, হনুমান মূর্তি আর সিমলার ম্যালের পাশে চার্চ। ম্যালের জমজমাট পরিবেশ এই সিমলার বিশেষত্ব, আর সঙ্গে রয়েছে চারপাশের অপরূপ দৃশ্য। সিমলায় 2-3 রাত কাটানোর পর সোজা যাব আমরা মানালি। 235 কিলোমিটার রাস্তা যেতে সময় লাগবে প্রায় 6 ঘন্টার মতো। ছোটো গাড়ি ভাড়া নেবে প্রায় 5000 টাকার মতো। চাইলে বাসেও যাওয়া যাবে, বাস ভাড়া পড়বে 200 টাকার একটু বেশি। মানালি পৌঁছে একটা হোটেল দেখে নিন, মিনিমাম রেট হবে কিন্তু 2000 টাকা। মনে রাখবেন মানালি কিন্তু বেশ কস্টলি, খাওয়া থাকা সবেতেই, তাই এখানে একটু বুঝে শুনে খরচা করতে হবে। তবে এখানে হোটেলগুলো কিন্তু বেশ সুন্দর, আর আমার মতে ভিউ তো এই হোটেল থেকে জাস্ট অসাধারণ। মানালির উচ্চতা কিন্তু 13,100 ফুট প্রায়, এবং অক্টোবর মাসে এখানকার ওয়েদার থাকে 4 ডিগ্রি থেকে 10 ডিগ্রি সেলসিয়াস। মানালিতে 2 রাত থাকতে পারেন। গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন হিড়িম্বা দেবী মন্দির, বশিষ্ঠ টেম্পল, সোলাং ভ্যালি, রোটাং পাস, যোগিনী ফলস, বিচ রিভার আর মানালির প্রাকৃতিক সৌন্দর্য। তবে মানালিতে গাড়ি ভাড়া অনেক, পার ডে প্রায় 5000 থেকে 6000 টাকা। পর্যটকরা মানালিতে যান বিশেষ করে এর সৌন্দর্য উপভোগ করতে ও বরফ দেখতে। এবার ফেরার পালা। মানালি থেকে সড়কপথে চণ্ডীগড় চলে আসুন। 5.5 ঘন্টা জার্নি করে বাসে অথবা গাড়ি ভাড়া করে। তারপর চণ্ডীগড় থেকে হাওড়া ফেরার ট্রেন ধরুন। হাওড়া থেকে কালকা আর চণ্ডীগড় থেকে হাওড়া ট্রেনের স্লিপারের ভাড়া মোটামুটি পড়বে 750 টাকা আর এসি 1900 টাকার মতো। আমাদের 3 নম্বর প্ল্যানিং ভাইজাগ 4 রাতের জন্য। হাওড়া থেকে বিশাখাপত্তনম যাওয়ার ট্রেন তো অনেক আছে, তবে চেষ্টা করবেন যেই ট্রেনগুলো সকাল সকাল পৌঁছায় সেই ট্রেনের টিকিট কাটতে। যেমন হাওড়া কন্যাকুমারী এক্সপ্রেস হাওড়া থেকে বিকেল 4টায় ছেড়ে পরদিন ভোর 5:30টায় ভাইজ্যাগ পৌঁছায়। তবে ট্রেনটি শুধুমাত্র সোমবার ছাড়ে, তাতে একটা দিন পুরো পাওয়া যায়। স্টেশন থেকে অটো ভাড়া করে সোজা চলে যান রামকৃষ্ণ বিচ সংলগ্ন এলাকায়। অটো ভাড়া নেবে 50 টাকা পার হেড, 10 মিনিট মতো লাগবে। একটা হোটেল দেখে নিন আপনার বাজেট অনুসারে। 1000 টাকা থেকে শুরু করে হোটেল পেয়ে যাবেন, তবে সি ফেসিং হোটেল, রেট 3000 টাকার উপরে। ভাইজ্যাগ ঘুরতে আপনার 3 দিন কম করে লাগবে, আর যদি সঙ্গে 115 কিলোমিটার দূরের আরাকু ভ্যালি যেতে চান তাহলে আরও 1 দিন এক্সট্রা লাগবে। আমি বলবো ভাইজ্যাগ আসলে সঙ্গে আরাকু ভ্যালি ভ্রমণটাও করে নিন, এবং অবশ্যই ভাইজ্যাগ থেকে আরাকু যান ট্রেনে করে। ট্রেনটা যদি ভিস্তাডোম কোচ হয় তাহলে তো কোনো কথাই হবে না, জার্নিতেই আপনার পয়সা উসুল হয়ে যাবে। ভাইজ্যাগে ডে ওয়াইজ গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন ঋষিকোন্ডা বিচ, ইয়ারাদা বিচ, ভিমলি বিচ, কৈলাসগিরি, সীমাচলম মন্দির, রোজ হিল চার্চ,
ভাইজ্যাগ সাইট সিনে আপনার 2 দিন লেগে যাবে। গাড়ি ভাড়া পড়বে পার ডে 3000 থেকে 3500 টাকা, আর অটোয় করে ঘুরলে 1500 থেকে 2000 টাকা। একদিন ভাইজ্যাগে হেঁটে ঘুরে দেখে নিন রামকৃষ্ণ বিচ, সাবমেরিন মিউজিয়াম, বিশাখা মিউজিয়াম, এয়ারফোর্স মিউজিয়াম। তবে মনে রাখবেন রামকৃষ্ণ বিচ মানে রামকৃষ্ণ বিচে স্নান করা যায় না, সেক্ষেত্রে যেতে হবে ঋষিকোন্ডা বিচে। ভাইজ্যাগে বেশ সস্তায় ভালো মানের খাওয়া দাওয়া পাবেন। ভাইজ্যাগের বিশেষত্ব কি জানেন? একই সাথে ছোট পাহাড়, সমুদ্র ও মন্দির দেখার সৌভাগ্য হয় এই ভাইজ্যাগ বেড়াতে এসে। অক্টোবরে ভাইজ্যাগ আবহাওয়া থাকবে 25 ডিগ্রি থেকে 30 ডিগ্রি সেলসিয়াস, একটু গরম ভাব থাকলেও থাকতে পারে, তবে রাতে ঠান্ডা। ফিরবেন ওই একইভাবে সন্ধ্যেবেলা ট্রেন ধরুন পরদিন সকালে হাওড়া। স্লিপারের ভাড়া কম বেশি প্রায় 500 টাকা, আর 3 এসিতে 1300 টাকার মতো। এবার বলি, যদি আরাকু যান তাহলে আগে থেকে ভাইজ্যাগ আরাকু ট্রেনের রিজার্ভেশন করে রাখুন। ব্যাস সকাল সকাল জার্নি শুরু করুন। পথের শোভা দেখতে দেখতে পৌঁছান আরাকু ভ্যালি। দেখে নিন বোরাগুয়া সমেত আরও বেশ কিছু দ্রষ্টব্য স্থান। বিকালের ট্রেনে ফিরতে পারেন, আবার গাড়ি বুক করেও ফিরতে পারেন। পরের ভ্রমণ প্যাকেজ হলো উটি মহীশূর। তামিলনাড়ু রাজ্যের জনপ্রিয় হিল স্টেশন হলো এই উটি। হাওড়া থেকে প্রথমে যেতে হবে চেন্নাই অথবা কোয়েম্বাটুর, তারপর ট্রেনের টাইম ক্যালকুলেশন করে ভোর ভোর পৌঁছে যান মেট্টুপালায়াম স্টেশনে। যেহেতু হাওড়া থেকে ডাইরেক্ট মেট্টুপালায়াম যেতে পারবেন না, সেহেতু একটু প্ল্যানিং করে টিকিটটা কাটবেন। মেট্টুপালায়াম থেকে সকাল 7টার টয় ট্রেনে উটি যেতে চাইলে তার টিকিটটাও আগেভাগে কেটে রাখতে হবে। আর যদি বাই রোড যেতে চান তাহলে কোয়েম্বাটুর থেকে ডাইরেক্ট গাড়ি ভাড়া করে যেতে পারেন। প্রায় 70 কিলোমিটার পথ যেতে সময় লাগবে প্রায় 3 ঘন্টা, তবে টয় ট্রেনে প্রায় 6 ঘন্টা লেগে যেতে পারে। সময় বেশি লাগলেও টয় ট্রেনে চেপে নীলগিরি পাহাড়ের সৌন্দর্য দেখতে দেখতে উটি যাওয়ার মজাই কিন্তু আলাদা লেভেলের। আর উটিতে হোটেলের ছড়াছড়ি, 1200 থেকে শুরু হোটেল ভাড়া। তারপর আপনি যেমন বাজেটে থাকবেন উটিতে 2 রাত অথবা 3 রাত থাকতে পারেন। গাড়ি ভাড়া করে সাইট সিন করতে পার ডে ভাড়া পড়বে 2500 থেকে 3000 টাকা। একে একে দেখে নিন উটি লেক, দোদাবেটা পিক, বোটানিক্যাল গার্ডেন, রোজ গার্ডেন, পাইকারা ফলস ও লেক ইত্যাদি। কুন্নুরেও ঘুরে আসতে পারেন গাড়ি নিয়ে। উটিতে ভ্যারাইটি রকমের খাবার দাবার পাবেন, তা সে নর্থ ইন্ডিয়ান হোক বা সাউথ ইন্ডিয়ান। আর উটির আবহাওয়া সারা বছরই মনোরম। অক্টোবরে 10 ডিগ্রি থেকে 15 ডিগ্রি ওয়েদার পাবেন। উটিতে পর্যটকরা যান এর অপরূপ পার্বত্য সৌন্দর্য, মনোরম আবহাওয়া উপভোগ করতে। প্রিয় দর্শক বন্ধুরা, যে জায়গাগুলি আমি ভিডিওতে দেখালাম, পুজোর ছুটিতে ভ্রমণ করার জন্য যদি প্রত্যেকটা জায়গার ডিটেলস ভিডিও দেখতে চান তো কমেন্ট করে জানাবেন। আমি প্রত্যেকটা জায়গায় খুঁটিনাটি নিয়ে ভিডিও বানিয়ে আপনাদের অবশ্যই দেখাবো। বন্ধুরা মনে রাখবেন, উটির কিন্তু বর্তমান নাম উদাগাম মণ্ডলম। আর আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি, অনুরোধ রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার। উটি থেকে এরপর বাই রোড যেতে হবে মহীশূর। 125 কিলোমিটার ডিস্টেন্স, সময় নেবে প্রায় 3.5 ঘন্টা। তবে রাস্তার সৌন্দর্য কিন্তু খুব সুন্দর, কিভাবে সময় কেটে যাবে বুঝতেই পারবেন না। মহীশূর পৌঁছে হোটেলে চেক ইন করুন। ওই 1200 থেকে 1500 টাকার মধ্যে ভালো হোটেল পেয়ে যাবেন। এখানে কিন্তু থাকতে হবে 2 রাত। সময় কম থাকলে 1 রাত থাকলেও চলবে, তবে পরের দিনটা যেন পুরোটা হাতে থাকে। ট্যাক্সি অথবা অটো করে ঘুরতে পারেন। ট্যাক্সি ভাড়া 2000 টাকা, আর অটো নেবে 800 থেকে 1000 টাকা। একদিনে বেশ কয়েকটি সাইট সিন করিয়ে দেবে ওরা। যেমন ঘুরে দেখে নিতে পারেন চামুণ্ডেশ্বরী মন্দির, বৃন্দাবন গার্ডেন, সেন্ট ফিলোমেনা চার্চ, শ্রীরঙ্গপত্তনম ইত্যাদি। তবে মহীশূরের বিশেষত্ব কিন্তু মহীশূর প্যালেস, যা কিনা একবার দিনের বেলায় দেখবেন আর একবার সন্ধেবেলায় দেখবেন, কারণ তখন এর সমস্ত লাইটগুলো জ্বলে আর অপরূপ লাগে দেখতে। মহীশূর প্যালেসের কারুকার্য অসাধারণ, দেখতেই থাকবেন। বলে রাখি, মহীশূর স্টেশন থেকে সরাসরি হাওড়া ফিরতে পারেন। রাত 11:45 মহীশূর থেকে ছাড়ে। এরপর আসি 5 নম্বর জায়গা নিয়ে, কন্যাকুমারী ও রামেশ্বরম। কন্যাকুমারী দক্ষিণ ভারতের তামিলনাড়ু রাজ্যের একটি জনপ্রিয় পর্যটন স্থান, যা ভারতের দক্ষিণ প্রান্তের একদম শেষ বিন্দুতে অবস্থিত। হাওড়া স্টেশন থেকে বিকেল 4টায় ট্রেনে উঠে প্রায় 42 ঘন্টা জার্নি করে তৃতীয় দিন সকাল 9:45 কন্যাকুমারীতে পৌঁছাতে পারেন।
তবে এই ট্রেনটির অনেক লম্বা জার্নি আর শুধুমাত্র সোমবারই যায়। এতটা লম্বা জার্নি এড়াতে চাইলে ব্রেক করেও যেতে পারেন, যেমন ধরুন চেন্নাই কিংবা মাদুরাইতে নেমে এক রাত থেকে আবার পরের দিন কন্যাকুমারীর ট্রেন ধরতে পারেন। সেক্ষেত্রে একদিন এই জায়গাগুলি ঘুরে দেখেও নিতে পারবেন। হাওড়া থেকে কন্যাকুমারী স্লিপারের ভাড়া 890 টাকা আর 3 এসির ভাড়া 2290 টাকা পড়বে। আবার ব্রেক জার্নি করলে কিন্তু ভাড়া বাড়বে। কন্যাকুমারী পৌঁছে হোটেলে চেক ইন করুন। প্রচুর হোটেল, তবে আম্মান মন্দিরের আশেপাশে হোটেল নেবেন, তাতে প্রায় সব হোটেল থেকেই সমুদ্র ও বিবেকানন্দ রক দেখতে পাবেন। আবার রুম থেকে না হলেও হোটেলের ছাদ থেকে ভোরবেলা সূর্যোদয় দেখে নিতে পারবেন। 600 থেকে 800 টাকা থেকে শুরু করে 1000 থেকে 1200 টাকায় হোটেল পেয়ে যাবেন। কন্যাকুমারীতে 2 রাত কমপক্ষে আপনাকে থাকতে হবে, চাইলে আরও একটা রাত থাকতেই পারেন। জায়গাটা এতটাই আকর্ষণীয় যে মন ভরতে নাও পারে দুদিনে। দুর্গাপুজোর সময় অক্টোবর মাসে এখানে আবহাওয়া ওই 32 কিংবা 33 এরকম টেম্পারেচার থাকবে, একটু গরম ভাব থাকবে। গাড়ি ভাড়া করে দেখে নিতে পারেন। কন্যাকুমারীতে বেশ কিছু দর্শনীয় জায়গা। শেয়ার গাড়ি আছে, 500 থেকে 600 টাকা নেবে পার সিট, আর ফুল গাড়ি 2000 থেকে 2500 টাকা নেবে। একে একে দেখে নিন কন্যাকুমারী মন্দির, গান্ধী মিউজিয়াম, বিবেকানন্দ রক, থিরুভাল্লুভার স্ট্যাচু, বানসম চার্চ, সানসেট ভিউ পয়েন্ট, ভাট্টাকোট্টাই ফোর্ট ইত্যাদি। কন্যাকুমারীর বিশেষত্ব হচ্ছে 3 মহাসাগরের মিলনস্থল, ভারতের শেষ বিন্দু, ঐতিহাসিক বিবেকানন্দ রক। আর কন্যাকুমারী এমনই একটি জায়গা যেখানে বারবার যেতে মন চাইবে। এখানে টিপিক্যাল সাউথ ইন্ডিয়ান খাবার পাবেন, ইডলি ধোসা থেকে শুরু করে বড়া উত্তাপম। আবার ভাত তরকারি খেতে চাইলেও পাবেন, তবে সঙ্গে ওই টক জাতীয় ডাল বা ঝোল। যাই হোক, মিলিয়ে মিশিয়ে কন্যাকুমারী ট্রিপ কিন্তু আপনার সুপারহিট হবেই। আমার এই ভিডিওটি ভালো লাগলে প্লিজ লাইক করবেন ও কমেন্টে আমাকে জানাবেন, তাহলে আমি আরও অনুপ্রাণিত হব। বন্ধুরা, এর পরের ভিডিওতে আমি আরও 5টি দর্শনীয় স্থান নিয়ে হাজির হব আপনাদের সামনে। আশা করি সঙ্গে থাকবেন। আমাদের পরের গন্তব্য রামেশ্বরম, ঐতিহাসিক পর্যটন কেন্দ্র, দক্ষিণ ভারতের জনপ্রিয় তীর্থস্থান। সাধারণত পর্যটকরা কন্যাকুমারী দেখে রামেশ্বরম আসেন, আবার রামেশ্বরম দেখেও কন্যাকুমারী যান। আবার অনেকে ডাইরেক্ট রামেশ্বরম আসেন কলকাতা থেকে। হাওড়া কলকাতা থেকে ট্রেনে সরাসরি রামেশ্বরমের কোনো ট্রেন নেই, আপনাকে চেন্নাই অথবা মাদুরাই হয়ে ব্রেক করে যেতে হবে। দুদিকেরই বেশ কয়েকটা ট্রেন আছে, সুবিধা মতো টাইম কানেক্ট করে ট্রেনের টিকিট কেটে নিন। তবে রামেশ্বরম যেভাবেই আপনি যান, বাসে কিংবা ট্রেনে, আপনাকে কিন্তু বঙ্গোপসাগরের ওপর দিয়ে পাম্বন ব্রিজ কিংবা ইন্দিরা সেতু পেরোতেই হবে। আর এই জার্নিও কিন্তু এক অসাধারণ অভিজ্ঞতা হয়ে থাকবে আপনার জীবনে। রামেশ্বরমে 1 রাত অথবা 2 রাত থাকতে হবে আপনাকে ভালোভাবে এক্সপ্লোর করার জন্য। থাকবার জন্য রামনাথ স্বামী মন্দিরের 500 মিটারের মধ্যে একটা ভালো হোটেল নিয়ে নিন। 1000 থেকে 1500 মধ্যে পেয়ে যাবেন। রামনাথ স্বামী মন্দির দেখতে একবেলা লেগে যাবে। তারপর একে একে দেখে নিন পঞ্চমুখী হনুমান মন্দির, আব্দুল কালাম আজাদের বাড়ি ইত্যাদি।
আর একদিন চলে যান সোজা ধনুষ্কোদি। রামায়ণের কাহিনী বিজড়িত এক পুরনো এক পরিত্যক্ত শহর এই ধনুষ্কোদি। কথিত আছে রাম ও তার বানব সেনা এখান থেকেই শ্রীলঙ্কা যাত্রা করেছিল, সমুদ্রের ওপর নুড়ি পাথর ফেলে ব্রিজ বানিয়ে। 3 দিক সমুদ্র ও মাঝখানে একটা রাস্তা গিয়ে শেষ হয়েছে, মিশে গেছে সমুদ্রে। এক অপূর্ব দৃশ্যের সাক্ষী থাকবেন। রামেশ্বরম থেকে একটা অটো ভাড়া করে নিন, 600 টাকা নেবে। ধনুষ্কোদি সমেত আরও বেশ কিছু দ্রষ্টব্য দেখে নিন, বেশ কেটে যাবে দিনটা। রাতে ফেরার ট্রেন ধরতে পারেন, মাদুরাই হয়ে হাওড়া ফিরতে পারেন, অথবা চেন্নাই হয়ে হাওড়া। তাহলে বন্ধুরা, কেমন লাগলো আজকের এই 5টি ভ্রমণ বৃত্তান্ত? এবার তাহলে চটপট জায়গা চয়েস করে টিকিট কেটে ফেলুন। আর যদি কোনো জায়গার ডিটেলস ভিডিও প্রয়োজন থাকে আমায় কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমি সাধ্যমতো চেষ্টা করব পুরো তথ্য সমেত ভিডিও বানানোর এবং আপনাদের সাথে শেয়ার করার। আজকের এই ভিডিওটি এখানেই শেষ করব। যাওয়ার আগে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আর তাহলে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে। সবাই কিন্তু খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ, টাটা।